মলিন হবে, কালো হবে, নিগ্র হবে। তারা কারা? হুমুল খাওয়ারেজ, তাদের নাম খারেজি ফিরকা। তাদেরকে চিনবো কেমনে? যে তাদের নামাজ বেশি হবে, জুব্বা আলকাল্লা বেশি হবে, দাড়ি বেশি হবে, কপালে নামাজের দাগ থাকবে, ইসলাম বললে দৌড় দিবে, কিন্তু তাদের বুকে আমার নবীর আদব থাকবে না। আমি বলি না, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। এখন আসেন আমি সামনে চলে যাই, গভীর মনোযোগ। তাহলে বললাম আলিফ লাম মিম, মনে আসেনি? এটা বলার কারণে আমাদের কি লাভ হয়েছে জানেন? আমার নবী বললেন উম্মত অর্থ তো বুঝো নাই। আমরা বললাম অর্থ বুঝি নাই ইয়া রাসূলুল্লাহ। না বুঝলে সমস্যা নাই, তুমি তো বলেছো। আমি বললাম হ্যাঁ আমি বলেছি। তুমি কি একলা ছিলা? আমি বললাম না, আমার ডানেও মানুষ ছিল, বামেও মানুষ ছিল, পিছনেও মানুষ ছিল, সামনেও মানুষ ছিল। তারা কি করছিল? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আলিফ লাম মিম বলছিলাম, তারা দুইটা কান লাগায়া আলিফ লাম মিম শুনেছে। আমার রসুল বলে 1 ঘন্টা লেগেছে। আমি বললাম না। 10 মিনিট লেগেছে। আমি বললাম না। 1 মিনিট লেগেছে। আমি বললাম না। হয়তো 10 সেকেন্ড লেগেছে, তার চেয়ে বেশি লেগে নাই। আমার রসুল বলেন উম্মত তুমি বলার কারণে, ফতেপুরের মানুষ শোনার কারণে প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ 1 শব্দে 10, আলিফ লাম মিম 3 শব্দে 30টা সওয়াব প্রত্যেকের আমল নামায় লিখে দিয়ে দিয়েছে। হইছে না ক্ষতি হইছে? শুধু কি সওয়াব লিখছে না, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই আলিফ লাম মিম শোনার কারণে আমাদের জীবন থেকে 30টা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। শুধু কি তাই? আমার কামলিওয়ালা বলেন না, এই মাহফিলে অনেকেই আসতে পারে নাই। কথা ঠিক না? ব্যস্ততার কারণে হোক, অবহেলার কারণে হোক, যেই কারণে হোক আসতে পারে নাই। আমার রসুল বলে যারা আসতে পারে নাই তারাও তো মুসলমান, যারা এসেছে তারাও তো মুসলমান। যারা আসতে পারে নাই তাদের চেয়ে যারা এসে আলিফ লাম মিম শুনে ফেলেছে তাদের মর্যাদা আমার আল্লাহ ওদের চেয়ে 30 স্তর উপরে তুলে দিয়ে দিয়েছে। লাভ হইছে না ক্ষতি হইছে? এখন আসেন আলিফ লাম মিম যখন নাজিল করছে, পাঠাইছে আল্লাহ, নিয়ে আসছে রুহুল আমিন জিবরাইল, জিনার উপর নাজিল হইছে উনি রহমতুল লিল। এখন জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, আমার আল্লাহ ইরশাদ করছেন আলিফ। আমার নবী বললেন ফাহিমতু। জিবরিল বুঝেছি, সামনে বলো। জিবরিল বলেন লাম। আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন মিম। আমার কামলিওয়ালা বলেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরকম করে 3-4 খানা আয়াত বলেছে। আমার নবী চুপ করে আছে। জিবরিল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আছে। আমার নবী বললেন জিবরিল বলো না। আমি বললাম আলিফ, আপনি বললেন বুঝেছি। আমি বললাম লাম, আপনি বললেন ফাহিমতু। আমি বললাম মিম, আপনি বললেন বুঝে গেছি। কিন্তু যালিকাল কিতাব থেকে 4 খানা আয়াত বলেছি, একবারও তো বুঝেছি বলেন নাই। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন জিবরিল যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম তুমি জিবরিল মনে করতা জিবরিল যেখানে বুঝে না হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বললাম জিবরিল তোমার এলম যেখানে শেষ আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। আজকের মাহফিলটা আমার জন্য একদিকে আনন্দের আর একদিকে ভয়ের। কারণ আমার সামনে লাশ পড়ে আছে, ওখানে খাটিয়া পড়ে আছে। আমি এরকম মাহফিল কখনো করি নাই যে মাহফিলের মাঠে খাটিয়া আছে। আজকে প্রথম একটা লাশ নিয়ে আমরা কি করতেছি, মাহফিল করছি। যেন আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল। ওই রকম খাটিয়ায় যেরকম মানুষটা অসহায় হয়ে পড়ে আছে, আজকে না হোক কালকে তোকেও কি হইতে হবে, অসহায় হতে হয়ে পড়ে থাকতে হবে। আজকে উনি পড়ে আছে, আগামীকাল আমি পড়ে
রিমান্ডে দেয় নাই, ক্রসফায়ার দেয় নাই। রাত 12টা হয়ে গেছে, বান্দা আমি রহমতের দরজা খুলে দিয়ে আহকামুল হাকিমিন হইয়া তোরে ডাকতেছি, আয় না মালিক, মারবা? আল্লাহ ওসে মারবো না। রিমান্ডে দিবা? সে না। বিচার করবা? সে না, তাও করবো না। ক্রসফায়ার দিবা? আল্লাহ বলে না, শুধু তুই বলবি মালিক ক্ষমা করে দাও, এতটুকু বলতে দেরি, ফাইল খুলবো না। আমি আল্লাহ এমন রহমান, তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। আপনি আল্লাহ চিনেন নাই তো? আমার যুবক আজকে সিনেমায় চলে যাচ্ছে, যাচ্ছে না? নাটকে চলে যাচ্ছে, কিশোর গ্যাংয়ে চলে যাচ্ছে। কিছু মানুষের পিছনে আমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো স্লোগান দিতে দিতে জীবন কি করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে। আছে না নাই? আছে। আপনি যে খেলোয়াড়ের জন্য কান্না করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, ওই খেলোয়াড়ের বিল্ডিং বাংলাদেশেও আছে, ওই খেলোয়াড়ের বিল্ডিং বিদেশেও আছে। আছে না নাই? আছে। আপনি যে নেতার জন্য স্লোগান দিচ্ছেন, ওনার ছেলে আমেরিকায় পড়ালেখা করছে, ওনাদের উন্নতি হয়ে গেছে, কিন্তু আপনার টিনের ঘর এখনো টিনের রয়ে গেছে, আপনার বেড়ার ঘর এখনো বেড়ার রয়ে গেছে, আপনার গুদাম ঘর এখনো গুদাম রয়ে গেছে, আপনার পরিবর্তন হয় নাই। যদি মিছিল করাতে ফজিলত থাকতো, নেতা নিজের ছেলেরে মিছিলে নামাইয়া দিত। ফজিলত আছে নাই তো বাবা। খেলোয়াড় যদি ফ্যান হওয়াতে বক্ত হওয়াতে লাভ হইতো, নিজের ছেলেরও ফ্যান বানাইতো, কিন্তু বানাই নাই। কেন? কোন উপকার নাই। আপনারা যদি জিজ্ঞেস করি আপনার খেলোয়াড় কি আপনারে চিনে, আপনি বলবেন বাংলাদেশও চিনে না, আমারে চিনবে কোত্থেকে? কথাটা না, ব্রাজিল আর্জেন্টিনা কি আমার বাংলাদেশ চিনে? তা আপনারা চিনবে কোত্থেকে? নেতা আপনারা চিনে। বিপদে পড়ছিলাম, খবর নেই নাই। আপনাকে নায়ক নায়িকা চিনে, উনি সিনেমার ডায়লগ নিয়ে ব্যস্ত, আমারে চিনবে কোত্থেকে? তা আল্লাহ বলে কত দরজায় গেছস, তাই না? আপনি বলেন হ্যাঁ মৌলা গেছি তো। কেউ মনে রাখছে? আল্লাহ বলে রাখেন, আল্লাহর বান্দা বলে রাখে নাই। আল্লাহ বলে আর যাবি? আপনি বললেন মালিক বান্দা তো স্বভাব আছে তো এরকম, অমুকের দরজায় না পাইলে অমুকের দরজায় যায়, অমুকের দরজায় না পাইলে অমুকের দরজায় পায়। আল্লাহ বলে এখনো শিক্ষা হয় নাই। মালিক বুঝে গেছি দুনিয়ায় কেউ আপন নাই। তো আমার যেহেতু অভ্যাস মানুষের দরজায় যাওয়া, এখন তুমি বলো কার দরজায় যাব? আল্লাহ বলে বলবো, আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে ওয়ালামু, জেনে রাখ, আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোদের মাঝে আমার নবীকে নিয়ে দিয়ে দিয়েছি। নেতা নিজেরে নিয়ে ভাবে, খেলোয়াড় নিজেরে নিয়ে ভাবে, নায়ক নিজেরে নিয়ে ভাবে, আর আমার নবী নিজেকে নিয়ে ভাবে না, শুধু উম্মতকে নিয়ে ভাবতে থাকে। পাগল যদি হইতে হয় নবীর হক। ওয়ালামু আন্না ফিকুম, হাফেজ কোরআন দেখলে আমাকে সাপোর্ট দিবেন, আমি হাফেজ না তো ভুল হতে পারে, তো সেজন্য আমাকে একটু সাপোর্ট দিয়ে দিবেন, যাতে করে আমার কথাটা একটা কি হয়, ডকুমেন্টস এভিডেন্স থাকে। ওয়ালামু, জেনে রেখো, আন্না, নিশ্চয়, ফিকুম, তোমাদের মাঝে আছে রাসূলুল্লাহ রাহমাতুল লিল। তো উনি থাকতে তুই এখানে যাস কেন, ওখানে যাস কেন, ওখানে যাস কেন? সেই জন্য দেখবেন বাংলাদেশের মানুষ অনেকেই ক্ষমতার জন্য কতক্ষণ আমেরিকার কদমে, কতক্ষণ চাইনার কদমে, কতক্ষণ অমুকের কদমে, কিন্তু নবীর কদম বললে ফতোয়া দেওয়া বেড়ে যায়। আছে না নেই? আল্লাহ বলছে অমুক তমুকের কদমে কি? আরে তুমি ক্ষমতা বলো, এলম বলো, রাজত্ব বলো, সমস্ত কিছু ইন্না আতাইনা কাল কাউসার, আমার কামলিওয়ালাকে দিয়ে দিয়েছি। যদি কিছু লাগে নবীর কদমে যাও, ওখান থেকে বিতরণ হয়। আনা কাসিমুন ওয়াল্লাহু, আমি বন্টনকারী, দেওয়ার মালিককে। তাহলে বিতরণ হয় কার কদম থেকে? নবীর কদম থেকে। দেন কে? বিতরণ করেন কে? রহমতুল লিল। তো এখন আমরা এমন মুসলমান হইছি, নবীর রওজাবাদ, ঈদে মিলাদুন নবীবাদ, মেরাজুন নবীবাদ, নবী শানবাদ, কতক্ষণ অমুকের কদম ধরে আসি, কতক্ষণ অমুকের কদম ধরে আসি। আল্লাহ বলে বাটফারিরও একটা সীমা আছে। তো তো মাইন না খায়া কি সুমা খাবো নাকি? সেজন্য আমরা মায়ের খাই, সেই জন্য আমাদের জুতার মালা জুটে। এমনি গজব বাংলাদেশে আসে নাই। বাংলার মুসলমান নবীরে 3 নম্বরে দিয়া বক্তারে 1 নম্বরে দিয়ে দিছে। কথা ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন, আপনি আমার কথা বুঝেননি?
আমার কথা কোনো ঝামেলা হচ্ছে? তাহলে কোরআন পাঠাইছে কে? যিনি আনছে উনি জিবরিল আমিন, আর যিনি ব্যাখ্যা করছে অসুবিধা একটু মাহফিল শেষে তারপর বলি না, আচ্ছা অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন আসেন, যিনি দিছে উনি আল্লাহ, যিনি আনছে উনি জিবরিল আমিন, যার উপর নাজিল হইছে উনি রহমতুল্লিল। তাহলে কোরআনের একটা সিস্টেম আছে, নাজিল করেন আল্লাহ, ব্যাখ্যা করেন রাসূলুল্লাহ। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন কে? কিন্তু ব্যাখ্যা আল্লাহ করে নাই, যিনি করেছেন উনি রহমতুল্লিল। কুল হু আল্লাহু আহাদ বলেছেন কে? যিনি ব্যাখ্যা করেছেন উনি রহমতুল্লিল। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলেছেন কে? যিনি ব্যাখ্যা করেছেন উনি রহমতুল্লিল। সেজন্য আমার নবী দুনিয়ায় এসে মাক্তাবে যায় নাই, আমার নবী দুনিয়ায় এসে প্রাইমারি স্কুলে যায় নাই, আমার নবী দুনিয়ায় এসে কলেজে যায় নাই, আমার নবী দুনিয়ায় এসে বিশ্ববিদ্যালয়ে যায় নাই, আমার নবীর অনার্স নাই, আমার নবীর মাস্টার্স নাই, আমার নবীর এমপিল নাই, আমার নবীর পিএইচডি নাই, আমার নবী আলিয়া মাদ্রাসায়ও যায় নাই, আমার নবী কওমি মাদ্রাসায়ও যায় নাই। এখন আমার বাচ্চা যদি মক্তবে না যায়, আমি বলি পড়তে পারে না, নিরক্ষর। আমার বাচ্চা যদি কলেজে না যায়, আমি বলি মূর্খ। তা আমার নবী তো যায় নাই। মওলা তোমার নবীরে নিরক্ষর বলবো? আল্লাহ বলে বলিস না। তোমার নবীরে মূর্খ বলবো? আল্লাহ বলে বলিস না। মওলা মক্তবে যায় নাই তো? আল্লাহ বলে জানি তো। প্রাইমারি স্কুলে যায় নাই তো? আল্লাহ বলে জানি তো। আলিয়া কওমি মাদ্রাসায় যায় নাই তো? আল্লাহ বলে জানি তো। ইউনিভার্সিটির বারান্দায়ও যায় নাই, আল্লাহ বলে যায় নাই তো। তো আমরা বলি মালিক না যাইলে মূর্খ তো বলে। আল্লাহ বলে কে যাবে? আমরা বললাম যে জানে না সেই যাবে। আল্লাহ বলে তুই যে জন্ম নিছস প্রথমে কি ছিলি? আমি বললাম মালিক প্রথমে বক্তা নয়, প্রথমে ছাত্র ছিলাম। তোর বাবা তো অধ্যক্ষ ছিল। আমি বললাম হ্যাঁ। জন্মের পর অধ্যক্ষ? আমি বললাম না, উনি আগে ছাত্র ছিলেন। দুনিয়ার বড় মুফাসসির আগে মুফাসসির হয় নাই, আগে ছাত্র হতে হয়েছে। দুনিয়ার বড় বক্তা আগে বক্তা হয় নাই, আগে ছাত্র হয়েছে। দুনিয়ার বড় ডাক্তার আগে ডাক্তার হয় নাই, প্রথমে ছাত্র হয়েছে। দুনিয়ার বিখ্যাত ইঞ্জিনিয়ার আগে ইঞ্জিনিয়ার হয় নাই, প্রথমে ছাত্র হতে হয়েছে। দুনিয়ার মশহুর বিজ্ঞানী আগে বিজ্ঞানী হয় নাই, প্রথমে ছাত্র হতে হয়েছে। সবাই জন্ম নেয় ছাত্র হইয়া, পরে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী, পরে মন্ত্রী, পরে সচিব, পরে আমলা। কথা ঠিক কিনা? আমার কামলিওয়ালাও দুনিয়ায় আসছে। আল্লাহর হাবিব ডাক দিলেন, উম্মত আমারে নিরক্ষর বলিস না, মূর্খ বলিস না। কেন? সে সবাই জন্ম নেয় ছাত্র হইয়া। বুইস্তু মুআল্লিমান, আমি নবী মা আমিনার ঘরে ডাইরেক্ট শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে আগমন করে ফেলেছে। এখন আসেন কবির মনোযোগ। বুইস্তু মুআল্লিমান, মুআল্লিম মানে এজ এ টিচার। আমি নবী ছাত্র হয়ে আসি নাই, কি হয়ে আসছি? তো শিক্ষক কি মাক্তাবে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে পড়ার জন্য না, পড়ানোর জন্য যাবে, অর্জন করার জন্য যাবে না। মানুষকে শিক্ষিত বানানোর জন্য কামলিওয়ালা টিচার হইয়া এই জমিনে তাশরীফ নিয়ে এসেছে। আমার কথা কঠিন হয়ে যাচ্ছে কোনো? আমিও জন্ম নিয়েছি, আমার মায়ের পেটে ছিলাম, আমার মা জানে না ছেলে না মেয়ে। কথা ঠিক না? আমার বাবা বলছে যদি ছেলে হয় নাম রাখবো হাসান। কথা ঠিক না? যদি মেয়ে হয় নাম রাখবো ফাতেমা। তাহলে কয়টা নাম চুজ করেছে? ছেলে হইলে একটা, মেয়ে হইলে। তা আমি জন্ম নিলাম, আমার মা নিশ্চয়ই আমার দিকেই তো তাকাবে। যেই মা আমাকে 10 মাস 10 দিন রেখেছে, যেই মা আমার জন্য এত কষ্ট করেছে, ওই মা কি ডানে তাকাবে না কার দিকে তাকাবে? আমার দিকেই তো তাকাবে। তো আমার মা দেখলেন ছেলে, তখন আমার বাবারে ডাকলেন, আপনি তো আজকে ছেলের বাবা হয়ে গেছেন। কথা ঠিক না? আমার বোন হয়েছে, আমার মা বলছে একটা কি হয়েছে?
মেয়ে হয়েছে, আপনি মেয়ের বাবা। তাহলে আপনার মাও বলছে আপনার জন্মের পর ছেলে, আপনার বোন এসেছে, আপনার মা বলছে মেয়ে, আর মা মেনা বলছে বিশ্ববাসী শোনো, আমার রেহেম থেকে একটা জাত দুনিয়ার জমিনে তশরীফ এনেছে। ওগোমা আমেনা, ছেলে না মেয়ে? ছেলেও দেখি নাই, মেয়েও দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো দেখতেছে ছেলে, আমার মা তো দেখতেছে মেয়ে, কিন্তু আপনার মা আমেনা ছেলেও দেখে নাই, মেয়েও দেখে নাই, দেখছে কি? আমার কামলিওয়ালা বলছে রাআত উম্মি নূরা, আমার মা দেখছে মা আমেনার ছোট্ট করে এক নূরের টুকরা দুনিয়ার জমিনে তো শরীফ নিয়ে এসেছে। আপনারও মিলাত হয়, আমারও মিলাত হয়, নবীরও মিলাত হয়। আমি বলি নাই, আমার রাসূল রাআত দেখেছে উম্মি, আমার মা নূরা, একটা নূর জলমল করছে। তাহলে মা আমেনা ছেলেও দেখে নাই, মেয়েও দেখে নাই, কি দেখছে? আমাদের এখানে লাইট আছে না, লাইটকে আরবিতে কি বলে? নূর বলে। কি বলে? এখানে লাইটের আলো কয় হাত গেছে? 10 হাত গেছে। এই যে এখানে লাইট জ্বলতেছে, লাইটের আলো ওই গাছ পর্যন্ত গেছে, এরপরে কিছু দেখা যায়? আমিও দেখি না, আপনিও দেখেন না। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু ওইদিকে দেখা যায়? আপনি বলবেন না। কেন? সে লাইটের আলো ওই পর্যন্ত যায় না। লাইটের আলো সর্বোচ্চ 10 হাত, বেশি হলে 20 হাত, বেশি হলে 100 হাত, এর চেয়ে বেশি যাবে। মা আমেনা বলছেন নূর এসেছে মক্কায়, মওলুদুন নবীর ঘরে। নজরতু ইলাইহি, আমি আমেনা দুই চোখ দিয়ে ওই নূরের দিকে তাকাইলাম। ওই নূর এমন ভাবে আলোকিত হয়ে গেছে, ওই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রোম পরাশের সিংহাসন পর্যন্ত দেখে ফেলেছি। আমি না বাবা, আমি বলি নাই, আমি বললে মানিয়েন না। আমি বলি নাই, মা আমেনা বসে আছি কোথায়? মক্কায়। নূরটা আসছে কোথায়? মক্কায়। মা আমেনা নূরের আলো কি 5 হাত? না 10 হাত? না ইয়াসরাব পর্যন্ত? না, মক্কায় নূর। ইনার দিকে দেখলাম, আমি আমেনা ওই নূরের আলো দিয়ে রোম পরাশের সিংহাসন পর্যন্ত নিজের চোখে দেখতে পাচ্ছি। নবী আর আপনি কে কি? আমি আর নবী কি একরকম? আমি এসে আমার মারে কিছু দেখাইতেই পারি নাই। আপনি কিছু দেখাইছেন? আপনার মারে বলিয়েন না, মা আমি যখন হসপিটালের বেটে আসছি, কি দেখছো তুমি? মা বলবে কি দেখবো, দূরে দেখছি আর কি, এর বাইরে তার কিছু দেখি নাই। তা আপনি রুমের বাইরে দেওয়ালের পিছনে কিছু দেখাইতে পারেন নাই, আর আমার নবী মা আমেনারে মক্কা বসায়া রুম পরাশ্য দেখাই দিছে। আর বাংলাদেশে বলেন নবী আর আমি সেম সেম আর কি। দুনিয়ার নবী নাকি সেম সেম, ওনার নাকি অনার্স মাস্টার্স আছে, সেজন্য নবীর চেয়ে ওনার খ্যাতমান নাকি একটু বেশি হয়ে গেছে। নবী নাকি ইংরেজি বাংলা পাইতো না, উর্দু পাইতো না, সেই জন্য উনি নাকি বেশি পারে, সেজন্য ওনার দাওয়াতি নবীর চেয়ে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এইরকম অনেক জালেম এই জমিনে আছে না? নাই আছে। আমার কামলিওয়ালার এহানতে, আমার নবীর সম্মান হানিতে তারা ব্যস্ত আছে। আমরা বলি লক্ষ মানুষও যদি বিয়াদবে রাসূলের পিছনে ঘোরে, আমরা তাকে মাথায় রাখি না, পায়ের নিচে রাখি। কেন? সে নবী মানে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, এটা আমাদের ব্যক্তিত্ব। সুতরাং এখান থেকে 1% কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। নবী আছে, আপনি দিলে চলে আসেন। নবী নয়, আপনার সাথে আমার 100 মাইলের কোনো সম্পর্ক নাই। আল্লাহর জন্য বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী আসছে বুইস্তু মুআল্লিমান, কি হইয়া? শিক্ষক হইয়া। তো নবী যখন আসছে তখন তো স্কুলও নাই, কলেজও নাই, ইউনিভার্সিটি নাই। নবী শিক্ষক হইলেন কেমনে? আল্লাহ ডাক দেন, এই আমার নবীরে ডিস্টার্ব করিস না। মালিক তোমার নবী নিজে বলতেছে, আমি এজ এ টিচার হিসেবে দুনিয়ার জমিনে এসেছি। তো দুনিয়াতে তখন তো মাকতাব ছিল না, মাদ্রাসা ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না। তোমার নবী শিক্ষক হইল কেমনে? আল্লাহ বলে আর রহমান
আল্লামাল কোরআন। যখন জমিন নামের জমিন নাই, আসমান নামের আসমান নাই, সূর্য নামের সূর্য নাই, তখন আমি রহমান নিজে ইউনিভার্সিটি দিয়া আমি আল্লাহ নিজে শিক্ষক হয়ে গেছে। ইউনিভার্সিটি দিছেন কে? আর রহমান, রহমানে দিছে। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখাইছে। কোরআন শিখাইছে কে? ইউনিভার্সিটি দিছে কে? তা আপনাদের ফতেপুরের এখানে স্কুল মাদ্রাসা আছে না নাই? ছেলে ভর্তি হয় কি হয় না? মেয়ে ভর্তি হয় কি হয় না? হয়। ছেলে মেয়ে ভর্তি না হইলে মাদ্রাসা বিদ্যালয় হতে পারে। তো আল্লাহ আপনি যে বিদ্যালয় দিলেন টিচারকে, আল্লাহ বিষয়ের নাম কি? আল কোরআন কালামুল্লাহ কিতাবুল্লাহ। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছে কয়জন? আল্লাহ বলে একজন। উনি কে? শিক্ষকের নাম যদি রব্বুল আলামিন হয়, ছাত্রের নাম রহমতুল্লিল আলামিন হয়ে গেছে। আমার নবীরে শিখাইছে কে? শিখাইছে কে? তাহলে আমি কি পারি না পারি আপনি বুঝবেন না কেন? আপনি আমারে ফেসবুকে দেখছেন, আপনি আমার ইউটিউবে দেখছেন। আমি কি পারি না পারি এটা আমার টিচার শিক্ষক জানবে, কথা ঠিক না? শিক্ষকই বলতে পারবে আমি কোন বিষয়ে ভালো, আমি কোন বিষয়ে খারাপ, কথা ঠিক নেই? না আমার নবীরে পড়াইছে কে? না আমি যদি বলি নবী আলিফ চিনে না, নবী বা চিনে না, নবী পড়তে পারে না, নবীরে কি আমি পড়াইছি? পড়াইছে কে? তো নবী কি জানে না জানে এটা কি আমি জানবো না আল্লাহ জানবে? আল্লাহ তো জানবে। তা আল্লাহরে জিজ্ঞেস করেন, আপনি কেন বলেন আমার নবী নিরক্ষর? আপনি কেন বলেন আমার নবী মূর্খ? আপনি কেন বলেন নবী আলিফ বা চিনে না? আপনি কেন বলেন আমার নবী পড়তে পারে না? যে আল্লাহ নবীরে শিখাইছে ওই আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা তোমার নবী কোরআনের মাধ্যমে কি কি শিখাইছে? আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই। আরশও আছে, কমার্সও আছে, সায়েন্সও আছে, যত বিষয় ছিল আছে থাকবে। আমি আল্লাহ আমার কামলিওয়ালারে সব বিষয় পড়াইয়া দিয়ে দিছি। পড়াইছে কে? এখন আমার শিক্ষক আমারে ইংরেজি পড়াইছে কিন্তু আমি শিখতে পারি নাই। এটা কি আমার দোষ না শিক্ষকের দোষ? আমার দোষ। আমার শিক্ষক আমার গণিত শিখাইছে, আমি শিখতে পারি নাই, দোষ কি শিক্ষকের না আমার? এখন আল্লাহ বলে সব শিখাইছি। কে বলে? আল্লাহ। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক সব যখন শিখাইছো তোমার নবী কি শিখতে পারছে কি শিখতে পারে নাই? জিজ্ঞেস করবো কারে? আল্লাহরে। কেন শিখাইছে কে? তা আল্লাহরে জিজ্ঞেস করেন, গো আল্লাহ তোমার হাবিব কোন বিষয় ভালো শিখেছে আর কোন বিষয়ে দুর্বল স্টুডেন্ট? আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। যত অজানা বিষয় ছিল সব বিষয় আমার হাবিব শিখে ফেলেছে। তাহলে আল্লাহ বলে সব বিষয় জানে, উম্মত বলে নবী নাকি আলিফ বা চিনে না। তাইলে আল্লাহ কি মিথ্যা বলতেছে? আল্লাহ যদি মিথ্যা না বলে আপনি ওনাদের বক্তাদের পিছনে দৌড়ছেন কেন? আপনার দৌড়া দরকার তো নবীর পিছনে। আল্লাহ বলতেছেন নবী সব বিষয় জানে। এখন আমি যদি বলি নবী মূর্খ, নবী নিরক্ষর, নবী স্কুলে যায় নাই, নবী মক্তবে যায় নাই, সেজন্য নবী কিছু জানে না, তাহলে আল্লাহর সাথে গাদ্দারি হবে কি হবে না? সেজন্য আমার নবীর বিরোধিতা যারা করে তারা আমাদের বিরোধিতা করে নাই, তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করেছে। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ। যেহেতু জানাজা আছে আমাকে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, আবার আমাদের তাহির ভাই তো আসতে হবে। হ্যাঁ আয়া পড়ছে আলহামদুলিল্লাহ, উনিও চলে এসেছেন। আপনি আমার দিকে তাকান, এখানে আসলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যারা জানাজায় উপস্থিত হবেন তারা একটু বসে যান, আমরা সাথে সাথে কি করে ফেলবো, জানাজার নামাজ আদায় করবো। যেহেতু আমাদের প্রধান বক্তা মহোদয় আসবেন, উনি যেন এসে কোনো ডিস্টার্ব ফিল না করে, সেজন্য উনি আসা মাত্রই উনি যেন তাকরীর কি করতে পারে, শুরু করতে পারে। ভাইজান কেরামত দিয়ে দিছে। আপনারা যারা দোকানপাটে আছেন তারাও চলে আসেন জানাজার জন্য, আর যারা উজু করা লাগবে তারাও উজু করে ফেলেন। কেমন? কারণ 11 বেজে গেছে তো, তারাও উজু করে ফেলেন। আর যারা উজু আছে তারা বসেন। আমার জন্য একটু তুমি দেখিও আমাদের একটু পানির ব্যবস্থা করেন, আমি ওযু করতে হবে। দোষের পর আল্লাহুম্মা সাল্লি আলা নবী বন্ধুরা আছেন জিনিসটা বলছেন
মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ওযু করেন না তারা ওযু করে চলে আসেন। জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবেন দয়া করে ওযু করে এসে আপনারা ঢাকার মধ্যে হয়ে যান। ভাই সাহেব দোকান পালিয়ে চলে আসছে।